নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলায়, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন দেওয়া হয়েছিল, বিরহা কোন রাজ্যের বিখ্যাত লোকসঙ্গীত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ। অনেকেই তোমরা সঠিক উত্তর কমেন্টে জানিয়েছো। এবার আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। 1 নম্বর প্রশ্ন, নিম্নের কে ছিলেন একমাত্র প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নর ছিলেন? সঠিক উত্তর কি হয়ে যাবে এই প্রশ্নের? অপশন সি, ডক্টর মনমোহন সিংহ। নেক্সট প্রশ্ন দেখি, হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পারমাণবিক সংযোজন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। নেক্সট দেখি, প্লেয়িং ইট মাই ওয়ে আত্মজীবনীটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশন এ, শচীন তেন্ডুলকর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ওস্তাদ জাকির হোসেন কোন ঘরানার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন বি, তিনি পাঞ্জাব ঘরানার সাথে যুক্ত ছিলেন। নেক্সট, ভারত কোন গোলার্ধে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, উত্তর পূর্ব গোলার্ধে ভারত অবস্থিত। নেক্সট, বিলহন নিম্নলিখিত কোন রাজ্যের রাজ দরবারের কবি ছিলেন? সঠিক উত্তর অপশন এ, ষষ্ঠ বিক্রমাদিত্যের রাজ্যের রাজদরবারের কবি ছিলেন বিলহন। নেক্সট প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? মহাবিদ্রোহ হয়েছিল 1857 সালে। সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, কত খ্রিস্টাব্দে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জন্ম হয়? সঠিক উত্তর অপশন সি, 1992 খ্রিস্টাব্দে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জন্ম হয়। নেক্সট প্রশ্ন দেখি, ফসফরাস 32 আইসোটোপ ব্যবহৃত হয় কোন চিকিৎসায়? সঠিক উত্তর অপশন বি, লিউকোমিয়া চিকিৎসায় ফসফরাস 32 আইসোটোপটি ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, 3 দিকে জল দ্বারা বেষ্টিত ভূখণ্ড কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, 3 দিকে জল দ্বারা ভূখণ্ডটি উপদ্বীপ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, জেলিফিশ কোন ফাইলামের অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিডারিয়াস ফাইলামের অন্তর্গত হলো জেলিফিশ। নেক্সট প্রশ্ন দেখি, লালকেল্লা কি শিলা দ্বারা গঠিত? লালকেল্লা, এটি অপশন সি হবে সঠিক উত্তর, বেলে পাথর শিলা দ্বারা গঠিত। নেক্সট, ড্যাশ হলো তামিলনাড়ুর রাজ্য প্রাণী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নীলগিরি তাহর হলো তামিলনাড়ুর রাজ্য প্রাণী। নেক্সট দেখি, ওম্যান্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন বি, মার্গারেট কাজিন্স হলেন ওম্যান্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1917 সালে। নেক্সট দেখি, পায়রার কতগুলি বায়ুথলি থাকে? পায়রার মোট 9টি বায়ুথলি থাকে। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, কবে থেকে বুকার পুরস্কার প্রদান করা শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 1969 সাল থেকে বুকার পুরস্কার প্রদান করা শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন জলপ্রপাতটি কর্ণাটকের সর্বোচ্চ জলপ্রপাত?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কুঞ্চিকল জলপ্রপাতটি হলো কর্ণাটকের সর্বোচ্চ জলপ্রপাত। এটি রয়েছে বরাহী নদীতে আর এর উচ্চতা হলো 455 মিটার। নেক্সট প্রশ্ন দেখি, ইন্দ্রপ্রস্থ কোন মহাজনপদের রাজধানী ছিল? ইন্দ্রপ্রস্থ এটি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কুরু মহাদেশের কুরু মহাজনপদের রাজধানী ছিল। বর্তমানে ইন্দ্রপ্রস্থটি দিল্লিতে অবস্থিত। নেক্সট, বনবিহার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, মধ্যপ্রদেশে অবস্থিত বনবিহার ন্যাশনাল পার্ক। নেক্সট প্রশ্ন, খেলো ইন্ডিয়া যুব গেমসের 7ম সংস্করণ কে হোস্ট করবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিহার সরকার খেলো ইন্ডিয়া যুব গেমসের 7ম সংস্করণ হোস্ট করবে। নেক্সট প্রশ্ন দেখি, এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। নিচের কোনটি ভারতের বৃহত্তম লবণ উৎপাদনকারী রাজ্য? 4টি অপশন রয়েছে, রাজস্থান, গুজরাট, ওড়িশা না কেরালা। তো 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।